আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়া কাহাকে বলে? অন্তরের একটি বদ আখলাক। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এই ধারণা করা যে লোকের নিকট আমার সম্মান হোক। রিয়ার সবব কি? লোকের কাছে সম্মানী হওয়ার আকাঙ্ক্ষা এবং দুর্নামের ভয় ও স্বার্থ। সাধারণত এই তিন কারণে অন্তরে রিয়া সৃষ্টি হয়। রিয়ার আলামত কি? সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করিয়া ইবাদত করা এবং নির্জনে গাফিলি করা। রিয়ার এলাজ কি? সব সময় একইভাবে ইবাদত করা এবং পীরে কামালের সোহবতে থাকিয়া কঠোর রিয়াজত মুজাহাদা করা। প্রকাশ থাকে যে দিলের মধ্যে যত বিমার আছে তন্মধ্যে রিয়া একটি বড় রকমের কঠিন বিমার। এই বিমারের জন্য আবেদের সমস্ত ইবাদত বন্দিগি বরবাদ হইয়া যাইবে এবং দোজকের কঠিন শাস্তি ভোগ করিতে হইবে। তিরমিজি শরীফের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা আল্লাহর নিকট জব্বুল হুজন থেকে মুক্তি প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, হযরত উহা কি? তিনি বলিলেন, উহা দোজকে একটি নালা। স্বয়ং দোজক প্রত্যেক দিবস 400 বার উহা হইতে মুক্তির প্রার্থনা করিয়া থাকে। সাহাবাগণ বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহার মধ্যে কাহারা প্রবেশ করিবে? তিনি বলিলেন, যে দরবেশ লোকদের দেখাইবার উদ্দেশ্যে সৎকার্যসমূহ করিয়া থাকে। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, কিয়ামত দিবসে প্রথমেই একজন শহীদের বিচার করা হইবে। আল্লাহ তাআলা তাহাকে আনয়নপূর্বক তাহার দানরাশির কথা স্মরণ করাইয়া দিবেন। সে ব্যক্তি তাহা স্বীকার করিয়া লইবে। ততপর আল্লাহ তাআলা বলিবেন, তুমি এই সমুদয়ের কিরূপ ব্যবহার করিয়াছ? তদুত্তরে সে বলিবে, আমি তোমার ধর্মের পথে যুদ্ধ করিতে করিতে শাহাদাত প্রাপ্ত হইয়াছি। আল্লাহ তাআলা বলিবে, তুমি মিথ্যুক, মিথ্যা কথা বলিতেছ। লোকে তোমাকে বীর পুরুষ বলিবে, এজন্য তুমি জিহাদ করিয়াছ। লোকে তোমাকে বীর পুরুষ বলিয়াছে এবং আল্লাহ তাআলা তাহাকে দোজকের ফেরেশতাদের নির্দেশ দিবেন অধোমুখে টানিয়া দোজকে নিক্ষেপ করার জন্য। অতঃপর এইরূপ একজন লোককে আনয়ন করা হইবে যে কোরআন পাঠ করিয়াছিল। ততপর আল্লাহ তাআলা সেই তার দান রাশির কথা তাহাকে স্মরণ করাইয়া দিবেন এবং সে ব্যক্তি উহা স্বীকার করিয়া লইবে। তখন আল্লাহ তাআলা বলিবেন, তুমি তৎসমস্তের কিরূপ ব্যবহার করিয়াছিলে? সে ব্যক্তি বলিবে, আমি ধর্মজ্ঞান অর্জন করিয়াছিলাম এবং অন্যকে উহা শিক্ষা দিয়েছিলাম এবং তোমার জন্য কোরআন পাঠ করিয়াছিলাম। তখন আল্লাহ তাআলা বলিবেন, তুমি মিথ্যুক, মিথ্যা কথা বলছ। তুমি এই জন্য বিদ্যা শিক্ষা করিয়াছিলে যে লোকে তোমাকে দিনদার বলিবে এবং এই জন্যই কোরআন পাঠ করিয়াছিলে যে লোকে তোমাকে কারি বলবে। কোরআন পাঠকারী বলিবে, লোকে তোমাকে বিদ্বান ও কারি বলিয়াছিল। তখন আল্লাহ তাআলার আদেশে তাহাকে অধোমুখে টানিয়া দোজকে নিক্ষেপ করা হইবে। অতঃপর এরূপ একজন লোককে আনয়ন করা হইবে যাহাকে প্রচুর ধন সম্পদ দেওয়া হইয়াছিল। ততপরে আল্লাহ তাআলা তাহাকে সেই দান রাশির কথা স্মরণ করাইয়া দিবেন এবং সে ব্যক্তি উহা স্বীকার করিয়া লইবে। আল্লাহ তাআলা বলিবেন, তুমি এতত সমূহের কিরূপ ব্যবহার করিয়াছিলে? সে ব্যক্তি বলিবে, কোন কোন স্থলে অর্থ দান করা তোমার অভিপ্রায় ছিল? আমি তৎসমূহ স্থলে উহা দান করিয়াছি, আমি উহা কোনো প্রকার ত্যাগ করি নাই। আল্লাহ তাআলা বলিবেন, তুমি মিথ্যা কথা বলতেছ, মিথ্যুক। লোকে তোমাকে দানবীর বলিবে, লোকে তোমাকে দানবীর বলিবে এবং এই উদ্দেশ্যেই তুমি দান করিয়াছ। লোকে তোমাকে দাতা বলিয়াছে। তখন আল্লাহ তাআলার আদেশে তাহাকে অধোমুখে টানিয়া দোজকে নিক্ষেপ করা হবে। সদাকাল্লাহুল আযীম। আমাদের সবাইকে আল্লাহ তাআলার একাগ্র চিত্রে ইবাদত করার শক্তি তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।